আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনার দেশি মুরগিকে আপনারা অনলি একটা গাছের পাতা দিয়ে, যেহেতু এখন শীত পড়ছে, তো একটা গাছের পাতা দিয়ে কিভাবে চিকিৎসা করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। এবং আপনার মুরগি যেহেতু এখন শীতের সময়, কিছু নিয়ম নীতি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তার কারণ গরমের সময় কিন্তু নিয়ম নীতিটা কম মানলেও সমস্যা হয় না, কিন্তু শীতের সময় যদি আপনার একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো খামারটাই কিন্তু ধ্বংসের সম্মুখীন হতে হবে। তো দেখুন, আমি আজকে একটা গাছের পাতা দিয়ে আমি আমার মুরগিগুলোকে চিকিৎসা করব। তো দেখুন, আমি কিন্তু অনলি, যেহেতু আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি ভুট্টার গুঁড়াটা কিন্তু সকালবেলা দিই। তো ভুট্টার গুঁড়াটাই আমি দিয়েছি, এবং এই ভুট্টার গুঁড়ার যে পানিটা দিয়েছি, এই পানিটা কিন্তু একটা গাছের রস দিয়ে মিক্সড করে, অর্থাৎ গাছের রস, পাতাটার রস করেছি, রসটা করে পরিমাণ মতো আমার যেগুলো মুরগি আছে, আমি সবগুলো মুরগিকেই কিন্তু এই গাছের পাতার রসটা দেব। তার কারণ যেহেতু এখন শীতের সময় বিভিন্ন রোগ বেলায় সংক্রমণ দেখা দিতে পারে, এই জন্য আমি অনলি একটা গাছের পাতা দিয়ে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবো। তো আপনারা দেখছেন যে আমি কিন্তু অলরেডি আমি কিন্তু খাবারটা তৈরি করে ফেলছি। তো এখন আমি কিন্তু মুরগিটা ছাড়বো আর কি। মুরগিটা ছেড়ে আমার মুরগির বাচ্চাগুলোকে আর কি একটা গাছের পাতা দিয়ে আমি যেহেতু দিয়েছি, রসটাও তৈরি করেছি, অবশ্যই আমি আপনাদেরকে গাছটাও বলবো, গাছের নামটাও বলবো, এবং কোথায় এইটা পাওয়া যায় সেটাও আমি বলে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আপনার খামারে যে প্রথম যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। যেহেতু এখন ঠান্ডা পড়ছে, এই জন্য ঠান্ডাজনিত সমস্যাটাই কিন্তু আপনার মুরগির ঘরে বা মুরগির বেশি হতে পারে। তো এই জন্য অবশ্যই আপনার ঘরটা ভালো করে ঘিরতে হবে, যাতে পালাটা এবং ঠান্ডা বাতাসটা যাতে আপনার খামারের মধ্যে প্রবেশ না করে। এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে ঘরটা সুন্দরভাবে ঘিরতে হবে। শুধু বস্তা দিয়ে ঘিরলেই হবে না, ওর সঙ্গে কিন্তু অবশ্যই পলিথিন দিয়ে চারিপাশটা ঘিরতে হবে। তাহলে দেখবেন যে আপনার মুরগির ঘরে পালাটা ঢুকবে না। আর আপনার মুরগির ঘরে যদি পালাটা ঢোকে, একবার যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু সাথে সাথে আবার নতুন রোগের সংক্রমণ দেখা দিতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা যাতে না হয়। এই জন্য অবশ্যই আপনার বিভিন্ন গাছের পাতা পাওয়া যায় কিন্তু। তে আপনারা যারা গ্রামে বাস করেন, গ্রামে যারা গৃহিণী আছেন, যারা অল্প মুরগি পালন করেন, যারা 5টা 7টা 10টা 15টা এই ধরনের এই কয়টা যারা মুরগিটা পালন করেন, অবশ্যই আপনারা বিভিন্ন গাছের পাতা দিয়েই কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে চিকিৎসা করতে পারেন। তে আপনারা চাইলে যদি এই গাছের পাতা দিয়ে যদি চিকিৎসাটা করেন, তাহলে কিন্তু আপনাদের ঔষধ খরচটা কিন্তু কমে যাবে। আর ঔষধ খরচটা যদি আপনার কম হয়, তাহলে দেখবেন যে আপনার খামারটা ভবিষ্যৎটা খুবই ভালো হবে। তার কারণ ওষুধ খরচে কম হওয়া মানে, তার কারণ 100 গ্রাম ওষুধের দাম যদি আপনার 250-300 টাকা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে যদি আপনি ফ্রিতে একটু কষ্ট করে আপনার কিন্তু মুরগির পানিটা দেয়াই লাগে, যেহেতু সকালে আপনার খাবার দেয়াই লাগে, সেই টাইমটা কিন্তু দেয়া লাগে, অনেক সামান্য একটু টাইম দিতে হবে। সেটা হচ্ছে আপনার গাছের পাতাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই পাতাটা সংগ্রহ করে তারপর আপনারা বেটে, এই বাটতে বা ব্লেন্ডার আপনাদের যেটাই পারেন, এটার মাধ্যমে যদি আপনারা রসটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সময়টা বেশি লাগবে না। বিশেষ করে আপনারা এই ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনারা তুলসীর পাতা আছে, আপনারা কিন্তু সবাই চেনেন, ছোট বড় সবাই কিন্তু চেনেন যে তুলসীর পাতা।
এই তুলসীর পাতাটা যদি আপনারা আপনার মুরগিকে সকালবেলা প্রতিদিন সকালে বা মুরগির সমস্যাটা হয় যে যতদিন সারবে না আপনি যদি এই তুলসীর পাতাটা রস করে যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ 100%। তো আপনার অ্যান্ড্রোসিন ওষুধ 100 মিলি ওষুধের দাম ধরেন 200 টাকার উপরে, 250 টাকার কাছে বা 250 টাকার একটু বেশি। তো এই ওষুধটা কিন্তু আপনার খরচটা লাগতেছে না। তো আপনারা এই পাতাটা কোথায় পাবেন? আমি আজকে যে পাতাটা দেখাবো এই পাতাটা কোথায় পাবেন? এই পাতাটা পাবেন হচ্ছে পুকুরের পাশে, অর্থাৎ পুকুরের পাড় যেটা বলে সেইখানে, অথবা আপনারা রাস্তার পাশে এই গাছটা কিন্তু পেয়ে যাবেন। তো আমার হাতে যে পাতাটা দেখছেন এই পাতাটা কিন্তু শুধু মুরগির খাওয়াইলে হবে না, এটা কিন্তু মানুষও খায়, আমি নিজেও কিন্তু খাই মাঝে মাঝে। তো এই গাছের পাতাটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। কিন্তু আপনি যদি আজকে খাওয়ান, কাল খাওয়ালেন না, পরশু দিন খাওয়ালেন না, এইরকম যদি খাওয়ান তাহলে কিন্তু এই পাতা খাওয়া কিন্তু আপনার কাজে আসবে না। শুধু এই রোগের জন্যই না, যে কোনো ঠান্ডাজনিত সমস্যা, যে কোনো আমাশাজনিত সমস্যা, যে কোনো রোগের যদি আপনি নিয়ম মাপিয়ে যদিও পাতার রস না খান তাহলে কিন্তু কাজে আসবে না। এই জন্য চেষ্টা করবেন যে আপাতত 3 দিন সকাল এবং বিকাল, যেহেতু দেশি মুরগি আপনি ছেড়ে দিয়ে যেহেতু পালন করেন, আপনি কিন্তু দুপুরে চাইলেও খাইতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকালে এবং রাতে যখন আপনার মুরগিটা তুলবেন। ভুট্টার গুঁড়া দিয়ে আমি কিন্তু এই ওষুধগুলো বা এই যে পাতার রস এইগুলো কিন্তু খাওয়াই, খুব সহজ। আর আপনি যদি পানির সঙ্গে মিক্সড করে দেন তাহলে কিন্তু আপনি পুরাপুরি খাওয়াইতে পারবেন না। তার কারণ পানি কিন্তু দেশি মুরগি এমনিতেই কম খায়, আর বিশেষ করে এখন কিন্তু আরও শীত, এই পানিটা কিন্তু ঠিকমতো খাবে না। এই জন্য আপনাকে মুরগিকে অবশ্যই গমের গুঁড়া, অর্থাৎ গমের যে ময়দাটা হয় সেটা, অথবা ভুট্টার গুঁড়া, যেটাই আপনারা খান ওইটার সঙ্গে মিক্সড করে খাওয়ানোর চেষ্টা করবেন সকালবেলা। অনেকেই বলে যে ভিজে খাওয়ালে সকালবেলা ঠান্ডা লাগতে পারে। আসলে ভাই ঠান্ডা লাগবে না আপনি যদি প্রতিদিন খান। আপনি যদি আজকে খান, কাল খাওয়ালেন না, বা 1 মাস পরে আবার ওষুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলেন, তাহলে কিন্তু ওইটা আর খাবে না। তো এই জন্য চেষ্টা করবেন যে প্রতিদিন ভুট্টার গুঁড়া অথবা গমের গুঁড়া দিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ওষুধটা নিশ্চিত করা। তো আপনারা দেখুন আমি কিন্তু এই রসটা তৈরি করছি আর কি। তো এই রসটা তৈরি করে আমি দেখাইছি কীভাবে আমি মুরগিকে খাওয়াই। আমি সর্বপ্রথম সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। অবশ্যই আমার এই ভিডিওটা কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে দেশি মুরগির খামারে যাতে কোনো রকম পালাটা যেন না ঢোকে, এবং পালার মধ্যে আপনারা আপনার মুরগির বাচ্চাটা ছাড়বেন না, এটা অবশ্যই আপনাকে মেনে